This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার এক দেশ এক নির্বাচন এই বিলের দিকে তো আমাদের নজর রাখতেই হবে, কারণ লোকসভায় আজকে পেশ হতে চলেছে এক দেশ এক বিল এক নির্বাচন। এই বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সব সাংসদদের হাজিরা নিশ্চিত করতে হুইপ জারি করেছে বিজেপি। গতকাল রাতে বিল পেশের খবর চূড়ান্ত হওয়ার পরই আজ জরুরি বৈঠক কংগ্রেসের সংসদীয় দলের। উপস্থিত রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। সব সাংসদদের উপস্থিতি বাধ্যতামূলক করে হুইপ জারি করেছে কংগ্রেসও। राज्य में 2 दफा में 7 दफा में 8 दफा में चुनाव करवा रहे, वो कहां से 140 करोड़ का देश में 1 दफा में चुनाव कराने की बात करते हैं। तो बंगाल में 2021 में चुनाव हुआ, 22 में म्यूनिसिपैलिटी हुआ, 23 में पंचायत हुआ, 24 में लोकसभा हुआ, 25 में अभी कुछ नहीं है और 26 में फिर से विधानसभा है। तो 5 साल में आपको 4 बार या 5 बार मतदान करने का अवसर मिलता है। ये ताकत आपको संविधान ने दिया है। मान लीजिए अगर एक बार आपको वो ताकत मिलेगा तब तो गवर्नमेंट कुछ भी करेगा। आप सबक कैसे सिखाएंगे? लोग तो यही कहते हैं कि भाई एक बार मौका देंगे, अगर नहीं किया तो अगले बार सबक सिखाएंगे। तो लोगों का जो अधिकार है वो छीनने वाली बिल है ये 1 नेशन 1 इलेक्शन। जो ताकत आपको संविधान ने दिया है वो संविधान बदलने की बात कर रहे हैं। আমাদের বিরোধীরা দেশের ভালো হোক এরকম কিছু চায় না। আর তাদের ইস্যুগুলোকেও যদি আমি ধরে নিই যে খুব ইম্পর্টেন্ট, কিন্তু এর মধ্যে এক নেশন এক দেশ, অর্থাৎ এক দেশ এক ভোট, 1 নেশন 1 ভোট, এর মধ্যে দেশের অর্থনীতির বিষয়ই টিকে আছে। আপনার এক একবার ভোটে কত হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের খরচ হয়, কত দিন ধরে স্কুল বন্ধ থাকে। তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডিএ দিতে পারছেন না, তিনি ছুটি দিতে ব্যস্ত। ছুটি দাও এবং সরকারে থাকো, এই পলিসি নিয়ে তারা চলছে, সেই জন্য তারা এরকম করছে। দেখুন, এক দেশ এক ভোট বিলকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে। সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে জেপিসি। খবর সূত্রে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্পিকারদের সঙ্গে কথা, বুদ্ধিজীবী, সংবিধান বিশেষজ্ঞ, সমাজবিজ্ঞানীদের মতামত নেওয়া হবে। অর্থনীতিবিদ এবং আইনজীবীদের সঙ্গেও কথা বলবে যৌথ সংসদীয় কমিটি। পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরিকাঠামো সেটা আছে কি? নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলবে জেপিসি। নজর রাখবো এই মুহূর্তের একটা বড় খবরে। গতকাল প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে আসার পরই আজ বাংলাদেশি হিন্দুদের জন্য বিচারের দাবি জানিয়ে সংসদ চত্বরে কংগ্রেস সাংসদদের বিক্ষোভের নেতৃত্ব দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগ দেখছেন এই মুহূর্তে আপনারা। গতকাল প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে তিনি আসেন, আর আজ বাংলাদেশি হিন্দুদের জন্য বিচারের দাবি জানিয়ে সংসদ চত্বরে কংগ্রেস সাংসদদের বিক্ষোভের নেতৃত্ব দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, গতকাল আমরা দেখেছি প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে এসেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী, আর আজ বাংলাদেশি হিন্দুদের জন্য বিচারের দাবি তুলছেন তিনি। কি তথ্য পাওয়া যাচ্ছে, কেন? দেখো, এক্ষেত্রে দুটি প্রেক্ষাপট রয়েছে। এক, প্যালেস্টাইন এমন একটি সংবেদনশীল ইস্যু যে ইস্যুতে ভারতের বিদেশ নীতি সম্পূর্ণ বিরুদ্ধ। অর্থাৎ ইউপিএ জামানায় বরাবর ভারতের সরকার প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে, কিন্তু নরেন্দ্র মোদী সরকার আসার পরে যেভাবে ইসরায়েলের সঙ্গে ভারতের কূটনৈতিক সখ্যতা বেড়েছে, তাতে প্যালেস্টাইন ইস্যুতে আগে যে সহমর্মিতা ভারত সরকারের ছিল তা থেকে বেশ কিছুটা সরে এসেছে এই মুহূর্তে নয়াদিল্লি। আর সেই প্রেক্ষাপটে সংসদের অভ্যন্তরে প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। অর্থাৎ সরাসরিভাবে দেশের বিদেশ নীতিকে তিনি চ্যালেঞ্জ করছেন বলে বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছিল। দ্বিতীয়ত, প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে যাওয়া দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে বার্তা দেওয়ার জন্যই নিয়ে যাওয়া হয়েছে বলে বিভিন্ন মহলে অভিযোগ উঠছিল, এবং যখন বাংলাদেশে হিন্দু নির্যাতন ঘটছে সেই সময় প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে যাওয়া বেশ কিছুটা সহমর্মিতার অভাব বলে বিজেপির তরফ থেকে প্রচার করা হচ্ছিল। ঠিক তার 24 ঘন্টার মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী আজ বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে জাস্টিস ফর বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে তিনি সংসদে পৌঁছন এবং সমস্ত কংগ্রেস সাংসদদের নিয়ে তিনি বিক্ষোভ দেখান সংসদ চত্বরে। কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, যেখানেই মানুষের নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে, সেই ইস্যু তারা তুলছে। প্যালেস্টাইন বা বাংলাদেশ বলে কোথাও তারা আলাদা করতে চায় না।
কিন্তু বিজেপি বিষয়টিকে নিয়ে কিন্তু তারা সমালোচনার ঝড় বাওয়াচ্ছে এবং প্যালেস্টাইনের ইস্যু নিয়ে বিজেপি প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে লাগাতার তোপ দেখে যাচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ জ্যোতির্ময় তোমাকে। গতকাল প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে আসার পর আজকে বাংলাদেশ হিন্দুদের জন্য বিচারের দাবি জানিয়ে সংসদ চত্বরে কংগ্রেস সাংসদদের বিক্ষোভের নেতৃত্ব দিলেন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কা সহ বাকি বিক্ষোভরত যে সাংসদ তাদের কাঁধেও জাস্টিস ফর বাংলাদেশ লেখা ব্যাগ ছিল। গতকাল প্রিয়াঙ্কার প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে রাজনৈতিক মহলে তো তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে এবং এরপরই আজকেই বাংলাদেশি হিন্দুদের জন্য প্রিয়াঙ্কার নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দেখুন, এর আগে আমরা দেখেছি যে আবাসের জন্য কাটমানি, চাকরি পাওয়ার জন্য কাটমানি, কিন্তু এবার কাটমানি কিসের জন্য? পঞ্চায়েতের প্রধান যে পদ, সেই পদ পেতে নাকি এবার কাটমানি। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে বিস্ফোরক পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নিশানায় তৃণমূলের নেতা আরাবুল ইসলাম। শওকত অনুগামীরা আরাবুল ইসলামকে তোলাবাজ ডেকে দিলেন। তাদের বিস্ফোরক অভিযোগে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরো একবার স্পষ্ট হয়ে উঠল। ক্রমশই বাড়ছে শওকত বনাম আরাবুলের দ্বন্দ্ব। ভাঙড়ের নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার অনুগামীদের। 2018 সালে 25 লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছিলেন, এবার বেশি টাকা দিতে না পারায় টিকিট পাননি। বিস্ফোরক অভিযোগ ভাঙড়ের ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাসের হোসেনের। পঞ্চায়েত সমিতির সদস্য আরাবুল ইসলাম এবং তার পুত্র হাকিমুলের বিরুদ্ধে অভিযোগ তার। পঞ্চায়েতে দাঁড়া মাল দাও, প্রধান মাল দাও, উপপ্রধান মাল দাও, আবার দাঁড়াবার আগে এবারকার টাকার অফারটা অনেকটা বেশি ছিল, আমার আর দেবার পরিস্থিতি ছিল। যদি বললো পঞ্চায়েতে দেবো 50 লাখ, তোর টিকিট ফাইনাল। যখন 18 সালে 25 লাখ দিচ্ছি তখন প্রধানটা ঠিক ছিল। তোমার টাকার সাথে সম্পর্ক, তোমার লোকের সাথে সম্পর্ক নেই। ভোগালী 2 এর প্রাক্তন প্রধান তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে আরাবুল ইসলাম টাকা অনেক বেশি দাবি করেছিল, না দিতে পারায় টিকিট পাননি। সেটা ওই মোদাসের ভাই বলতে পারবে, ওই প্রাক্তন প্রধান বলতে পারবে, আর আরাবুল বলতে পারবে, ওইটা তো আমি আর কিছু বলতে পারবো না। দলীয় সভা থেকে আরাবুলের বিরুদ্ধে একের পর এক নেতা তোপ দাগেন। আরাবুলকে দূরে সরিয়ে দিয়ে তার ছেলে হাকিমুল তোলাবাজ। আমি আগের মিটিংয়ে বলেছিলাম, কারণ বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন তোলা তোলে, এটা আমাদের কাছে প্রমাণ আছে। ভাঙড়ে এখানে যত প্রজেক্টের কাজ হচ্ছে, স্বপ্নভূমি থেকে, বাস্তুবিহার থেকে, বৈদিক ভিলেজ থেকে কত কোটি কোটি টাকা আপনি এখান থেকে তোলা তুলেছে। যে সমস্ত অসভ্য লোকেরা আজকে দলের মধ্যে থেকে আজকে দলকে কালিমালিপ্ত করছে, তারা কেউ দলের সামনে থাকতে পারবে না। যাদের ঘিরে এত বিতর্ক, সেই আরাবুল ইসলাম বা তার ছেলে হাকিমুল এ নিয়ে একটি শব্দও খরচ করতে নারাজ। ভাঙড় থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। দুটো প্রশ্ন, একটা হচ্ছে তৃণমূলের ফাটল আর একটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। এই দুটোকে যদি ভাঙড়ে মিলিয়ে দেওয়া যায় তাহলে দুটো নাম সামনে চলে আসে, একটা আরাবুল ইসলাম আর একটা হলো শওকত মোল্লা। তোলাবাজি থেকে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ শওকত মোল্লাকে এবার তীব্র আক্রমণ আরাবুল ইসলামের। শওকতের গোটা পরিবার ঠিকাদারিতে জড়িত। ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিক দল, ঠিক এমনটাই দাবি করলেন আরাবুল ইসলাম। ওনার ছেলে, ওনার বউ, ওনার আত্মীয় স্বজন টোটালটা কন্ট্রাক্টরি কাজ করে। আমার কাছে খবর আছে যে কোটি কোটি টাকার কাজ করে, সেখান থেকে টোটাল মানিটা উনি নিয়ে চলে আসে। তারপরেও ওর কাছে আমার শিখতে হবে ও ভাঙড়ের মানুষের উন্নয়ন করবে, কন্ট্রাক্টরদের কাছ থেকে টাকা নেবে, উন্নয়ন করবে। ও নিজে কন্ট্রাক্টর, তো নিজে কন্ট্রাক্টর, নিজের ফ্যামিলি কন্ট্রাক্টর, নিজের আত্মীয় স্বজন কন্ট্রাক্টর। আমি ধিক্কার জানাই এই ধরনের, ওর মুখ থেকে এই ধরনের কথা শোনার জন্য। যে নিজে কন্ট্রাক্টর, সে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে কি সার্বিক উন্নয়ন করবে? এই ধরনের মুখোশধারী অবজারভারের নাম করে ভাঙড়ের তোলাবাজি, এটা তৃণমূল কংগ্রেস পছন্দ করে না। আরাবুল ইসলামের বক্তব্য শুনলেন, কিন্তু আরাবুলের কাছ থেকে রাজনীতি শিখবো না, একেবারে চড়া সুরে জবাব ফেরালেন শওকত মোল্লা। আরাবুলকে হরিদাস পাল বলে কটাক্ষ ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষকের। লিগাল নোটিশ পাঠিয়েছি, আইনতভাবে যা কথা বলার বলবো। কোন পাগল ছাগল কোথায় কি বললো না বললো এসব নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। আমি লিগাল নোটিশ পাঠিয়েছি, ও প্রত্যেকটা বিষয়ে উত্তর দেবে। আমি আইনত যা করার করব। এই বিষয়ে ওই ফালতু লোকের দাম বাড়িয়ে কোনো লাভ নেই। কে হরিদাস পাল, যে গত লোকসভা নির্বাচনে জেলে ছিল, 5 মাস ধরে জেল কেটেছে, তার কাছে আমার কি রাজনীতি শিখতে হবে, না তার পরামর্শ নিয়ে আমার চলতে হবে?
পার্টি না থাকলে এদের ভিক্ষেও জুটবে না। সরকারে ক্ষমতায় না থাকলে সিপিএম এর সময় সিপিএম করেছে, এই শওকত মোল্লা তার থেকে আরাবুলের একটু স্ট্যান্ডার্ড আছে। আর বাকিটা হচ্ছে এদের পাড়ার দল ক্ষমতায় না থাকলে এদেরকে মানে রাস্তার হকারও পয়সা দেবে না। পানিহাটি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা জঞ্জালের সমস্যায় জেরবার। বিটি রোড, পানিহাটি গোশালা রোড, ওল্ড ক্যালকাটা রোড, নীলগঞ্জ রোড সহ একাধিক রাস্তায় আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাসিন্দাদের অভিযোগ দূষণের ফলে শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু এ নিয়ে কোনো হেলদোল নেই পুর কর্তৃপক্ষের। জন্ডিস এবং নানা রকম রোগের উৎপত্তি হচ্ছে। আমরা বিভিন্ন টাইমে লিখো মিনিস্ট্রির দৃষ্টি আকর্ষণ করে কাজটা করাতে পারছি না। আমাদের লোকের মানুষ শ্বাসকষ্ট হচ্ছে। এটা বিটি রোডের ধারে আমি ভাইস চেয়ারম্যানকে অনেকবার অনুরোধ করেছি। আমরা কি সাফাই পুর কর্তৃপক্ষের? আমাদের একটা জমি আছে কল্যাণী রোডের কাছে, সেখানে একটা প্ল্যান্ট তৈরি হবে। সেই প্ল্যান্টে ড্রাই ওয়াশটা দিয়ে যাওয়া হবে। ড্রাই ওয়েস্টটা দিয়ে গিয়ে সেখানে আর আমাদের রামচন্দ্রপুরে ওয়েটি ওয়াশটা ফেলা হবে। সুরাহা কবে হবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। পানিহাটি থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।